নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, সকালবেলা রান্না করার জন্য আমি নিয়েছি পেঁপে, সাথে আমার গাছের পুঁই শাক ছিল, সেই একটা পাতা হয়েছিল, কিছু সামান্য পাতা হয়েছিল, ওটা দিয়েছি। আর এখানে মুসুরির ডাল রান্না করার জন্য আমরা নিয়েছি, আর হচ্ছে পেঁপে নিয়েছি। আর এদিকে ভাত হচ্ছে, আর এদিকে একটু পটল ভাজা বসিয়েছি। দেখুন, এদিকে আমি পটল ভাজি তুলে নিয়েছি, আর এদিকে সর্ষের ফোড়ন দিয়ে পেঁপে ভাজিটা বসিয়ে দিয়েছি। লবণ আর হলুদ দিয়েছি, এবার মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো, হতে থাক। আর এদিকে আমার ভাত হয়ে গিয়েছে, ভাত তুলে নেব। সকালবেলা গরম গরম ভাত, পটল ভাজা, আমরা দিয়ে আর পেঁপে দিয়ে মুসুরির ডাল, আর এদিকে পেঁপে ভাজা। দেখুন, এইদিকে আমি ফোড়নে জিরে দিয়ে নিয়েছি। এবারে এই মুসুরির ডালটা দিয়ে দেবো। আমি মুসুরির ডালটা প্রেশার কুকারে দিয়েছি এই কারণে যে যেহেতু আমরা দিয়েছি, আমড়াটা সিদ্ধ হওয়া দরকার। এমনি করে করতে গেলে অনেক সময় লাগবে। আর এইভাবে তেলের উপরে মুসুরির ডালটা দিয়ে একবারে প্রেশার কুকারে ঢাকা দিয়ে দেবো। অল্প সময়ের মধ্যে সিদ্ধও হয়ে যাবে, আমার রান্নাও হয়ে যাবে। জন্য একবারে তেলটা দিয়েছি। আর এই যে আমড়াগুলো সিদ্ধ হবে, 3-4 সিটি দিলেই নামিয়ে নেব। একটু হালকা ভেজে নিচ্ছি, ডালের কালারটা যাতে চেঞ্জ হলে আমি জল দিয়ে দেবো। দেখুন, ডালের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আপনার লালচে ভাবটা নেই, আর একটু নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দেবো। দেখুন, আমি ডালে জল দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে উঠবো, তারপর প্রেশার কুকারে ঢাকনা দেবো। তাহলে আর প্রেশার কুকারের ঢাকনাটা ওভার করে আর জল পড়বে না। জলটা যেহেতু একটু বেশি দিয়েছি ডাল রান্না করার জন্য। আর এদিকে আমার পেঁপে ভাজি কিন্তু প্রায় হয়ে গেছে। সাথে কয়েকটা পুঁই শাকের পাতা আর পেঁপে একসাথে ভাজি করেছি। দেখুন, পেঁপে ভাজি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে পেঁপেটা ভাজি হয়ে গেছে। আর পেঁপেটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এরকম করে পেঁপে ভাজি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এটা রুটি দিয়েও খাওয়া যেতে পারে, ভাতের সাথেও খাওয়া যেতে পারে। দেখুন, প্রেশার কুকারে দিলে এরকম ঢাকনাটা দেওয়ার আগে এরকম ফেনা ওঠে। আর যদি একবারে ঢাকনা দিয়ে দিতাম তাহলে হচ্ছে উপর থেকে, ওই প্রেশার কুকারের ঢাকনার উপর থেকে জল বেরিয়ে আসতো। আর এখন এই ফেনাটা একটু এরকম নেড়ে চেড়ে দেবো, দরকার পড়লে একটু কেটে দেবো। তারপরে দেখবেন আর প্রেশার কুকারের ঢাকনার উপর দিয়ে জল বের হবে না। আর চুলাটাও মুখে দেবে না। ফেনাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতাম। আর দেখুন, এখানে আমার পেঁপে ভাজি নামিয়ে নিয়েছি, পটল ভাজি নামিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে ডাল, আর এদিকে ভাত তুলে নিয়েছি। তা আমার আজকের এই সকালবেলার রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যার যার ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য রইল শুভকামনা। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।